তুই আবার আমাকে ছেড়ে কেন চলে যাবি? আমি কি করব বলুন, এটাই তো হলো জীবন। কিছু কর্তব্য আছে আমার, কিছু কর্ম আছে আমার। আর এমনিতেও অনেকদিন আমি ছিলাম বৃন্দাবনে, আমি কখনোই ভাবিনি যে এতদিন আমি বৃন্দাবনে থাকতে পারবো। আর এখানে থেকে আমি প্রত্যেকটা মুহূর্তের আনন্দ উপভোগ করেছি। কিন্তু আমি আর থাকতে পারবো না মা, আমাকে এবার যেতেই হবে। এবার দয়া করে আমার সামনে দেখুন মা, চোখের জলে আমাকে বিদায় জানাবেন না। আমার গোপাল দূরে চলে যাচ্ছে আর আমি কাঁদবো না? এটা কিভাবে সম্ভব গোপাল? দেখুন মা, এরপরে আমার যে যাত্রা রয়েছে তার জন্য আপনার হাসি মুখটা দেখা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মা। তুমি কি বলতে চাইছো কানাই? আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম দাদা। আপনি যখন এসে গেছেন তখন আমার দ্বারকায় ফিরে যাওয়া উচিত। খুব বড় একটা বিপদ রয়েছে যা দ্বারকায় অপেক্ষা করছে। তাহলে তো আমারও তোমার সাথে যাওয়া উচিত। না দাদা, এবার আপনিও আমাকে সাহায্য করতে পারবেন না। এমন একটা যুদ্ধ হতে চলেছে যে আমাকে একা লড়াই করতে হবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হতো তাহলে আমি নিজেই আপনাকে বলতাম, কিন্তু না। আমার উপর আস্থা রাখুন, আপনি এখানে থাকুন, মা বাবার সেবার আনন্দ উপভোগ করুন। আমি একাই যাব। একা নয় কৃষ্ণ, রাধার সাথে। না রাধা, আমি জানি যে রাধা সবসময় আমার সাথেই আছে, কিন্তু তুমি এখানেই থাকো। আমি জানি যে সবাই মনে মনে এখানেই থেকে যেতে চাইছে। আমি তোর উপর নিশ্চয়ই রেগে যেতাম। তুই তো আমার সোনাকে আমার থেকে কেড়ে নিচ্ছিস। কিন্তু আমি জানি যে আমার গোপাল নিজের কর্তব্য পূরণ করতে যাচ্ছে। আর এই কথা তোর এই মায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ সোনা। সেই জন্যে আজ আমি সম্পূর্ণ আনন্দের সাথে আমার গোপালকে বিদায় জানাবো। সোনা, আমার এই চোখের জলকে আমার দুঃখ নয়, আমার আশীর্বাদ মনে করিস। না, কাঁদিস না, হাসি মুখে যা। আমাদের আবার দেখা হবে তো কৃষ্ণ? জানি না, আমি বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, যদি আমি সুযোগ পাই তবে আমি অবশ্যই এখানে আসবো, প্রত্যেক ব্যক্তির সাথে দেখা করব। না, আমি আমার গোপালকে চলে যেতে দেখতে পারবো না। আমি দেখতে পারবো না। এমন শুভ একটা মুহূর্তে এমন অশুভ পরিবেশ কেন তৈরি হলো? যজ্ঞের সময় আমাদের কোনো ত্রুটি হয়নি তো? ঘোর অনর্থ হলো। কে করলো এমন কাজ? কে এই পাপ করলো? যজ্ঞবেদী অপবিত্র করলো কে? কে করলো এই অনাচার? আক্রমণ! এমন অনর্থ কেন করছো? কোথা থেকে আসছো তোমরা? দেখো, তোমরা এইভাবে যজ্ঞে বাধা দিতে পারো না। এটা কোনো পাপ বা অপরাধ করছি না আমরা ধর্ম রক্ষার কাজ করছি। যার কাছে শক্তি আছে সে যা খুশি তাই করতে পারে।
বন্দি করে নাও সবাইকে। তোমরা দুজন কারা আর যজ্ঞ নষ্ট করলে কেন? হ্যাট! শুধু যোগ্য নয়, এই আশ্রমকে ধ্বংস করে দেবো আমরা। তোমাদের সবাইকে এখান থেকে তুলে নিয়ে যাব আমরা, কারণ আমরা এটাই করে থাকি। তোমাদের মতো পাপীদের শেষ করি আমরা। আমি হলাম হংস, আর ও আমার ছোট ভাই ডিম্বক। প্রকৃত অর্থে ধর্ম স্থাপনা করি আমরা। তোমরা পাখণ্ডীরা যজ্ঞের নামে সবাইকে মূর্খ বানাও, আর তার দক্ষিণা নাও। তোমরা সবাইকে এখান থেকে নিয়ে চলো, রথের পেছনে বেঁধে হিচড়ে নিয়ে চলো। দাদা সাবধান, কিন্তু এইভাবে ঋষিদের আঘাত দেওয়া উচিত হচ্ছে না। দেবতারা রুষ্ট হতে পারেন। আমার ভাই, তুমি হলে সব থেকে বেশি শক্তিশালী, আর এই দেবসেনা আমাদের কোনো রকম ক্ষতি করতে পারবে না। নিয়ে চলো এদের সবাইকে, আর শুধু তরুণদের নিয়ে চলো, যাদের দিয়ে আমরা কাজ করাতে পারবো, বৃদ্ধদের নয়। আমরা শুনেছি তোমাদের বিষয়ে, কিন্তু উচিত কাজ করছো না। এই নিয়ে তৃতীয়বার হলো। তোমরা যাদেরকে নিয়ে চলে যাও তারা আর কখনো ফিরে আসে না। তাদের সাথে তোমরা কি করো বলো তো? কৃষ্ণ, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। হ্যাঁ, আমি জানি। তাহলে কেন এমন কথা বলো যে তুমি এখানে থাকো, তোমায় সবার সাথে থাকতে হবে? তুমি তো জানো যে আমার যা কিছু আছে সবই কৃষ্ণ। তুমি যেখানে আমিও সেখানে। আর তুমি এই সিদ্ধান্তও নিয়ে নিলে যে এটা তোমার বৃন্দাবনে শেষবারের আশা। কৃষ্ণ, বৃন্দাবনে কৃষ্ণকে মাখন খাওয়ানোরই শেষ সুযোগ। রাধা কিভাবে হারাতে পারে? বুঝতে পারছি না, দাদাও সাহায্য করতে পারবেন না। এমন কি হতে চলেছে? এমন একটা কিছু হতে চলেছে যা জীবনে আগে কখনো হয়নি। যখনই আমরা দ্বারকায় পৌঁছবো তখনই সব শুরু হয়ে যাবে, রাধা। যেদিন তোমরা এটা বুঝতে পারবে যে সব আমরা কেন করছি, সেদিন তোমাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। ঋষি না, তোমরা সবাই এক একটা পাখণ্ড। টেনে হিচড়ে নিয়ে চলো সবাইকে। এনাদের সাথে সেটাই করা হবে যা বাকিদের সাথে করেছি। দাদা, আপনার কি মনে হয় যা আমরা করছি সেটা কি ঠিক করছি? আমার ভাই, আমি তোমার থেকে বড়, আমার কথা শোনো। আমি যা করছি একদম ঠিক করছি। সবার জানা উচিত যে আমরা কতটা শক্তিশালী, বুঝেছো? চিন্তা করো না, আমি সব সামলে নেব। কিন্তু দাদা, চলো এগো।